তুমি কি চাও? যার সাথে সম্পর্কে আছো সে পুরোটা সময় শুধু তোমার কথাই ভাবো, তার মনের মধ্যে শুধু তুমিই থাকো, তার মাথার মধ্যে শুধুমাত্র তুমিই থাকো। তুমি কেন? এটা আমরা প্রত্যেকেই চাই। আমাদের কাছের মানুষের থেকে এই এক্সপেকটেশনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে। কিন্তু এই কাজটা কিভাবে করব বা এটা পসিবল কিভাবে হবে সেটার উপায় কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। আজকের ভিডিওতে আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। সিচুয়েশন ওয়াইজ যদি তোমরা এটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো, পজিটিভ রেজাল্ট কিন্তু ডেফিনেটলি পাবে। তার আগে আবারও বলবো, সিচুয়েশন ওয়াইজ কিন্তু এটাকে করার চেষ্টা করো। যে যখন তখন একটার ঘাড়ে আরেকটা চাপিয়ে দিলে কিন্তু তোমার সঠিক সমাধান কিন্তু সেইটাতে আসবে না। আর একটা কথা বলবো, এই যে আজকের ভিডিওটা, এটা কিন্তু একটা সম্পর্ক 4-5 বছর হয়ে গেছে বা 7-8 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু এই টিপসটা খাটবে না। একটা সম্পর্ক যখন 1 বছর 2 বছর রানিং চলছে বা সদ্য সম্পর্কে গেছো, এই ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা কার্যকরী টিপস হবে, যেগুলো আমি তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তাই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করা থাকলে। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখো, আমার ইউটিউব চ্যানেলে চলে এসো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা আমাকে প্লিজ একটুখানি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও। ওখানে আমি মোটিভেশনের ভিডিওর ওপরে যে ছোটো ছোটো রিলসগুলো হয় সেগুলো আমি পোস্ট করে থাকি রেগুলারলি। আর পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো তোমরা আমাকে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে ফলো করে তারপরে ওখানে মেসেজ দিও। আর ফোন কল রিগার্ডিং কোনো দরকার থাকলে সেখানেও তোমরা আমাকে মেসেঞ্জারেই কন্ট্যাক্ট করবে বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবে। আমি সেখানে তোমাদের প্রসেস অবশ্যই বলে দেবো। চলে আসি আজকের ভিডিওর মেন কথাতে। মেন কথা হচ্ছে, কি করলে সে তোমার মধ্যেই আটকে থাকবে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না বলে কিন্তু পার্টনার আমাদের থেকে চলে যায়। আমরা প্রথমে এতটাই তাড়াহুড়ো করে ফেলি সম্পর্কের মধ্যে, এতটাই সম্পর্কের মধ্যে নিজেকে পুরোটা উজাড় করে দিয়ে দিই, তার আমার প্রতি আর কোনো ইন্টারেস্ট থাকে না। 3টে টিপস তোমাদের সাথে চটপট শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, পার্টনারের সাথে যখন তোমাদের সম্পর্কটা শুরু হচ্ছে, লাইক তোমাকে যখন সে প্রপোজ করছে, সঙ্গে সঙ্গে তাকে হ্যাঁ কখনোই বলবে না। বা যারা প্রপোজ করে ফেলেছো তাদের পরেরগুলো বলি, আগে প্রথমটা বলি। যাদের প্রপোজ করেছে সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঁ বলবে না। তার সাথে গল্প করো, তার সাথে কথা বলো, তোমার যে তাকে ভালো লাগে সেটা তাকে বোঝাও, তাকে মেসেজ করো, তাকে যে রিলসগুলো হয় না যেগুলো একটুখানি বেশ ভালোবাসার একটা ফিল দেয়, সেই রিলসগুলোও তাকে পাঠাও, কোনো সমস্যা নেই। কিন্তু মুখে আই লাভ ইউ কথাটা সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বলো না, এটা কিছুদিন পর তাকে বলো। এরপরে আসছে যে সে তোমার থেকে জানতে চাইবে, তুমি তাকে এইটা বলে রাখো যে তোমাকে তো রিলসগুলো পাঠাই বা তোমাকে আমি বলি, বলবো সময় আসুক বলবো, মানে কথার জালে তাকে ফাঁসিয়ে রাখো। ঠিক আছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আই লাভ ইউ বলে দেওয়ার পরেও সারা দিন তাকে আই লাভ ইউ বলে যাচ্ছ, তাকে প্রচুর প্রচুর মেসেজ করছো, যেন তোমার সারাদিনে কোনো কাজকর্ম নেই, তাকে মেসেজ করাটাই তোমার একমাত্র কাজ। সে মেসেজ করলেই দেন অ্যান্ড দেয়ার তাকে রিপ্লাই করে দিচ্ছ, সাথে সাথে তাকে রিপ্লাই করছো। এই ভুল কিন্তু কখনোই করবে না। সে সম্পর্ক 6 মাসের হোক, সম্পর্ক 4 মাসের হোক, 1 বছরের হোক, 2 বছরের হোক, এই ভুল কখনোই করবে না। সাথে সাথে রিপ্লাই দেওয়া, সাথে সাথে একটা মেসেজ করলে 4টে মেসেজে মানে তাকে মেসেজ করে দেওয়া, এই ভুলগুলো কিন্তু কখনোই সম্পর্কের মধ্যে করবে না। তুমি যখন এই ভুলগুলো সম্পর্কের মধ্যে করবে, তুমি কিন্তু একটা অ্যাভেলেবেল পারসন হয়ে যাবে তার কাছে। সে তার মনের মধ্যে তুমি চিরস্থায়ী কখনোই কিন্তু হয়ে থাকতে পারবে না। তাকে তোমাকে এইভাবে আটকে রাখতে হবে নিজের কাছে, জোর করে নয়, কিন্তু এইভাবে। তৃতীয় কথা হচ্ছে, একটা সম্পর্কে গেছি মানে যে তার কাছে আমি সমস্ত কিছু উজাড় করে দিলাম, আমার কোনো ট্রান্সপারেন্সি নেই, আমার কোনো ব্যক্তিগত কথা নেই, সব আমি তাকে বলে দিলাম। সম্পর্কের শুরুতে কখনোই এই কাজ করবে না। সম্পর্কের শুরুতে তুমি কম বলো, তার থেকে শোনো, তুমি লিসনার হও। গুড লিসনার হওয়াটাও কিন্তু দরকার, কারণ আমাদের কথা শোনার মানুষের কিন্তু বড্ড অভাব আজকালকার দিনে। তাই পেশেন্স নিয়ে তার কথা শোনো, তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস, তার ভবিষ্যতের প্ল্যান, সব কিছু শোনো। শুনলে তবেই কিন্তু সেই মানুষটাকে তুমি সঠিক মতন চিনতে পারবে, সঠিক মতন জানতে পারবে। তাই তার সব কথাগুলো সম্পর্কে শুরুতে শোনো, তোমার বলার জন্য অনেক সময় পড়ে রয়েছে। আর তার 4টে কথা শুনে তুমি তোমার একটা কথা বলো।
কিন্তু এমন কোনো কথা বলবে না যাতে সে বুঝে যায় যে তুমি মানুষটা পুরোপুরি কেমন, তোমার সব কিছু উজাড় করে দেবে না। সম্পর্কে ট্রান্সপারেন্সি রাখো, বাট সব কিছু উজাড় করে দেবে না, প্রাইভেসি মেনটেন করো। তাতে কি হবে, তোমাকে জানার আগ্রহ তার থাকবে। তোমাকে জানার যত আগ্রহ তার থাকবে ততই কিন্তু সে তোমার দিকে আকৃষ্ট হবে। আর সম্পর্কের শুরুতে কখনোই ফিজিক্যাল রিলেশনশিপের কথা সে যখনই বলবে তাকে থামিয়ে দেবে। কারণ তুমি একবার যদি তুমি তার কাছে এক্সপোজ হয়ে যাও, 2বার হয়ে যাও, 3বার হয়ে যাও, তারপরে কিন্তু তার তোমার প্রতি আর ইন্টারেস্ট থাকবে না। যদি খুব আলাদা ধরনের মানুষের সেটা আলাদা ব্যাপার, জেনারেলি থাকে না। তাই জন্য সিচুয়েশন ওয়াইজ পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। কখনোই নিজেকে পুরোপুরি এক্সপোজ করে দেবে না, সেটা কথা হোক বা শরীর হোক, কোনোটাই নয়, কোনোভাবেই নয়। নিজেকে সবসময় একটু চেপে রাখো। তাকে অবশ্যই নিজের ফটো শেয়ার করো, ভালো ফটো, ভালো ভালো মুমেন্টস শেয়ার করো, তার সাথে ঘুরতে যাও, বেড়াতে যাও, একটু ডিস্টেন্স মেনটেন করে করো বেশ কিছু সময়। তাতে প্রথম কী হবে, তুমি তাকে ভালো করে চিনতে পারবে, তুমি তাকে ভালো করে জানতে পারবে। দ্বিতীয় কী হবে, তুমি নিজেকে যত দূরে রাখবে সম্পর্কের পরিধি তত বাড়তে থাকবে এবং মেন্টাল বন্ডিং ততটাই স্ট্রং হবে, যেটা একটা সম্পর্কে ভীষণভাবে ম্যাটার করে। তো গাইস, সিচুয়েশন ওয়াইজ যদি এই কাজগুলো করতে পারো, তোমার মানুষ তোমার হয়েই থাকবে, এইটুকু আমি বলতে পারি। এইভাবে যদি চলতে থাকো, একটা সম্পর্ক অনেক দিন লং লাস্টিং করে। সম্পর্ক তখনই নষ্ট হয় যখন আমরা অ্যাভেলেবেল হয়ে যাই। আর লাস্ট একটা কথাই বলবো, তাকে কখনোই মাথার উপর উঠতে দিও না। সে যদি তোমায় উঁচু গলায় কথা বলে, তোমাকে যদি ডিসরেসপেক্ট করে, তার প্রতিবাদ অবশ্যই করো। তবেই দেখবে একটা সম্পর্কের মধ্যে মান সম্মানের সাথে থাকতে পারবে এবং সম্পর্ক হবে চিরস্থায়ী। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।